মনে যাই কি করি, কিচ্ছু ভালো লাগে না। হজ করে আইলাম, হজ করে আসার পরে দেশে আমার মনই বসে না। আরে এতিম ছেলেটা কত আকুতি মিনতি করলো। চাচা, আমার অংশ আমাকে বুঝায় দেন, আমার জমির হক আমাকে বুঝায় দেন। আমি দেই নাই। ছেলেটার আমি আমার পোলারে দিয়া মাইর খাওয়াইলাম। পোলাটা আমার মাইরা মইরা গেল। এতিম, এতিমের হক মাইরা আমি আর শান্তি থাকতে পারতেছি না। রফিক যদি বাইচা থাকতো তাহলে আমার রফিক বাইচতে এতিমের হক আমি বুঝাই দিতাম। হ্যাঁ, সবাই ভালো আছে। ভালো। আমার খুব শখ ছিল এই দুনিয়ায় আর কিছুদিন পয়সা থাকা, কিন্তু আমার কি কপাল, আমি এই দুনিয়ায় পয়সা থাকতে পারলাম না। চাচা, সেই দিন যদি আমার হকটা আপনি বুঝাই দিতেন তাইলে মনে হয় দুনিয়ায় আর কয়েকদিন পয়সা থাকতাম। জানেন চাচা, আল্লাহ মনে হয় আমারে নিয়ে যাইব, এই জন্যে আমার ভিতরে ভিতরে এত বড় রোগ দিয়ে দিছে। আমি বুঝতে পারি নাই চাচা, আমি বুঝতে পারি নাই আমার ভিতরে ভিতরে এত বড় রোগ। চাচা রে, যদি আপনি সেই দিন আমারে হকটা বুঝাই দিতেন, আমি যদি চিকিৎসা হইতে পারতাম তাহলে মনে হয় বেঁচে থাকতাম। এই ধন সম্পদ দিয়ে কি হবে চাচা? আপনি করে আমি নিজের মনে করছি আপনি আমার বাপ। আমি কখনো ভাবি নাই আপনি আমার এইরকম করে ঠকাইবেন। ও বাবা, বাপ রে, তুই কেমনে তুই কেমনে আমার মেরে ফেলালি রে বাপ। আমি আমি খুব কষ্ট পাইছি, আমি খুব কষ্ট পাইছি বাপ। কিন্তু বিশ্বাস কর, বিশ্বাস কর বাপ, আমি তোর উপর কোনো গোস্বা রাখি নাই। আমি তোরে সব মাফ করে দিছি, সব মাফ করে দিছি। কখনো কইতেছি আল্লাহ, আল্লাহ তোমার ভালো রাখুক, তোমরা ভালো থাকো। আমি আমি আমার মতো থাকি, আমি তোমার উপরে কোনো অভিযোগ দিব না। ঠিক